আসসালামু আলাইকুম। কখনই কি আপনি ফোন কলের সময় ইন্টারনেট ব্যবহার করতে চেয়েছেন? সেকেন্ডারি ডাটা সিম ব্যবহার করে কলের সময় ইন্টারনেট চালু করার সহজ পদ্ধতি এই ভিডিওতে জেনে নিন। সেই জন্য সর্বপ্রথমে আপনার ফোনে থাকা সেটিংসে ক্লিক করুন। পেজটা ঠিক এভাবে ওপেন হবে। উপরের দিকে খেয়াল করুন সিম কার্ডের মোবাইল ডাটা এই অপশনে ক্লিক করুন। আবারও পেজটি ঠিক এরকম দেখাবে। উপরের দিকে খেয়াল করুন সিম 1 সিম 2 দুটি সিম আমার অ্যাক্টিভ করা আছে। তারপরে হচ্ছে মোবাইল ডাটা অন করা আছে। এমত অবস্থায় যদি আমাদের ফোনে কল আসে তাহলে আমাদের ইন্টারনেট সংযোগটা এখানে থাকছে না, সেটা আমরা সবাই জানি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে সেকেন্ডারি ডাটা সিম ব্যবহার করে কলের সময় আমাদের ইন্টারনেট সংযোগটা যেন অ্যাক্টিভ থাকে সেই সেটিংসটি আজকে আমরা করব। সেই জন্য আমরা এখান থেকে যদি আমি সেকেন্ডারি সিম অর্থাৎ সিম 2তে ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ভোল্টি কল, এই অপশনটি অফ করা আছে। আবার এখান থেকে এক স্টেপ বেগে যাচ্ছি। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইউজ ইন্টারনেট ডিউরিং কল অন সেকেন্ডারি ডাটা সিম, অর্থাৎ সেকেন্ডারি ডাটা সিমে কল করার সময় ইন্টারনেট চালু করুন। অর্থাৎ এই অপশনটা যদি আমরা অন করে দিই তাহলে সেকেন্ডারি ডাটা সিমে যখন আমরা কল করব বা কল আসবে তখন আমাদের ইন্টারনেটটা সংযোগটা অ্যাক্টিভ থাকবে। যদি আমরা কোনো ডকুমেন্ট বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোড করি তখন আর ইন্টারনেটটা যাবে না বা কল আসলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবে না। সেই জন্য আমরা এই অপশনটা অন করে দেব। আমি এখানে ক্লিক করলাম, সাথে সাথে একটি পপ আপ চলে আসলো, ভোল্টি কলস মাস্ট বি টার্নেড ওয়ান টু এনাবেল দিস ফিউচার, টার্ন ইট অন নাও। এই অন অপশনে ক্লিক করলাম, সাথে সাথে উপরের দিকে খেয়াল করুন আরও একটি অপশন এখানে চলে আসছে। আমরা যদি সিম 2তে ক্লিক করি তারপরে দেখতে পাচ্ছেন ভোল্টি কল এটা অন হয়ে গেল, আগে সেটা অফ ছিল। আমরা এখান থেকে আরও এক স্টেপ বেগে আসছি। এমত অবস্থায় যদি আমাদের ফোনে এখন কল আসে তাহলে আর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।